যদি তারা অকর্মণ্য হয় তাহলে 35 বছর পর এই নির্বাচনের নাটক সাজানোর মানে কি বন্ধুগণ? আমরা বলতে চাই আজকে যদি ওই যে প্রার্থীরা ওই কেন্দ্রে ঢুকে আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদেরকে স্লিপ দিয়েছে, আমরা দাবি জানাই ওই প্রার্থীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সহ সাধারণ শিক্ষার্থীরা দেখে নেবে, সাধারণ শিক্ষার্থীরাই এতদিন পর যে চাকরি নির্বাচন তার অধিকার, তার যে ম্যান্ডেট দীর্ঘদিনের সেটা তারা বুঝে নেবে। কোনো অপশক্তি, কোনো বাধা আমাদেরকে থামাতে পারবে না। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম সেটা আমরা নির্মাণ করবই, কোনো কারচুপিকে আমরা এখানে স্থান দিব না বন্ধুগণ। সবাইকে ধন্যবাদ। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আমরা এই যে সংকটগুলোর কথা বললাম এগুলোর সমাধান চাই, এবং যদি সমাধান নিশ্চিত না হয় আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই নির্বাচন সকল রকমের কারচুপিকে থামিয়ে দিয়ে কিভাবে নতুন করে নির্বাচন অনুষ্ঠান করতে হয় সেই ব্যবস্থা আমরা করব। সবার আগে প্যানেলগতভাবে আমরা অভিযোগ জানিয়েছি এখানে অমোচনীয় কালী থেকে এখানে প্রত্যেকটা আপনি যেই কারচুপির কথাগুলো বললেন এগুলো সম্পর্কে আমরা প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা বলছে যে যেহেতু আমরা নতুন করে নির্বাচন করছি দীর্ঘদিন পর, তাহলে এইসব ভুলগুলো আমাদের হতে পারে, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু এই ছাড়া আর কোনো সমাধান তারা দেয় নাই। আমরা বলেছি এই নির্বাচনের যে সার্বিক পরিবেশ, এখানে প্রথমত হচ্ছে এখানে শিবির সমর্থনের প্যানেল, তাদেরকেও আমরা একই রকম যে কারচুপিগুলা বা যেরকম যে ভোটার স্লিপ প্রদান করে 100 মিটারের ভেতরে অথবা কেন্দ্রে ঢুকে সেইগুলা নিয়ে আমরা অভিযোগ যেমন জানিয়েছি, আমরা আরো তাদেরকে আহ্বান জানিয়েছি যারা এই কাজগুলো করছে, যে সংগঠনগুলো করছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, এবং সেটা যদি আমাদের সংগঠনেরও কেউ করে, আমাদের প্যানেলেও করে, আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমরা এই যে সংকটগুলোর কথা বললাম এগুলোর সমাধান চাই, এবং যদি সমাধান নিশ্চিত না হয় আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই নির্বাচন সকল রকমের কারচুপিকে থামিয়ে দিয়ে কিভাবে নতুন করে নির্বাচন অনুষ্ঠান করতে হয় সেই ব্যবস্থা আমরা করব। এখন আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের যে 27,000 শিক্ষার্থীর যে বিশ্ববিদ্যালয়, আমরা প্রত্যেকে প্রত্যাশা করেছিলাম আমাদের 35 বছর পর যে চাকরি নির্বাচন সেটা সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, এবং কোন রকম সংকটময় পরিস্থিতি এই নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হবে না। আমরা প্রত্যেকে এই প্রত্যাশা নিয়ে আমাদের সংকটগুলো আছে যে দীর্ঘদিনের, সেই সংকটগুলোর সমাধান চেয়েছিলাম। কিন্তু আমরা খুব উদ্বেগের সাথে দেখলাম, খুব হতাশার সাথে দেখলাম যে সকাল থেকে আমরা বিভিন্ন রকমের ঘটনায় কারচুপির বিভিন্ন রকমের ঘটনাগুলো দেখেছি। যদি আমি একটু সংখ্যা ধরে বলি, প্রথমত হচ্ছে আপনারা দেখেন একবারে সকালে শুরুতে আমি ভোট দিয়েছিলাম, আমি ধ্রুবপ্রসাদের ভিভি প্রার্থী। গতকাল আমরা যখন নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেছিলাম যে অমোচনীয় কালি ব্যবহার করা হচ্ছে কিনা, তারা আমাদেরকে বলছে অমোচনীয় কালি ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি ভোট দেওয়ার আধা ঘন্টার পরে আমার আঙুলে আর কোনো কালি আমি দেখি নাই। তখন আমি যখন নির্বাচন কমিশন অফিসে জানলাম, তারা বলছে অমোচনীয় কালি আমরা আনতে পারি নাই। আমরা ভোট দেওয়ার পরে জানতে পারলাম ওনারা অমোচনীয় কালি আনে নাই। এরপর আমরা দেখলাম আইটি ফ্যাকাল্টিতে প্রিজাইডিং অফিসারের সিগনেচারবিহীন 20টা ভোট কাজ করা হয়েছে। আমরা দেখেছি অনেকগুলো ফ্যাকাল্টিতে ভোটারদের থেকে কোনো সিগনেচার নেওয়া হয় নাই। সর্বশেষ আমরা দেখলাম বিবিএ ফ্যাকাল্টিতে ওখানে ছাত্রী সংস্থার একজন কর্মী সে ভেতরে ঢুকে সেখানে ভোটারদেরকে তার যে প্রার্থীর লিস্ট সেটা প্রদান করছে। 3টা থেকে ওই বিবিএ ফ্যাকাল্টিতে ভোট গ্রহণের যে স্থান সেখানে প্রধান যে দরজা সেটা বন্ধ ছিল। আমরা যখন এইসব বিষয় নিয়ে প্রশাসনকে জানাচ্ছি, প্রশ্ন করেছি, তারা কোনো সমাধান দেয় নাই। তারা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আমরা কি করব তোমরা বলো। আমরা বলতে চাই প্রশাসনের যদি এত অসহায়ত্ব থাকে, এত যদি তারা অকর্মণ্য হয় তাহলে 35 বছর পর এই নির্বাচনের নাটক সাজানোর মানে কি বন্ধুগণ? আমরা বলতে চাই আজকে যদি ওই যে প্রার্থীরা ওই কেন্দ্রে ঢুকে আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদেরকে স্লিপ দিয়েছে, আমরা দাবি জানাই ওই প্রার্থীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে, ওই প্রার্থিতা বাতিল করতে হবে। আমরা আরো দাবি জানাই যতক্ষণ পর্যন্ত এই সংকটগুলো সমাধান করা হবে না ততক্ষণ পর্যন্ত যে সকল কেন্দ্রে এই সকল ঘটনাগুলো ঘটেছে সে সকল কেন্দ্রের ভোট গণনা স্থগিত রাখতে হবে, এবং যতক্ষণ সমাধান করা হবে না ততক্ষণ ভোট গণনা হবে না বন্ধুগণ। আমরা বলতে চাই যে আমরা বারবার দেখেছি এই নির্বাচনকে কেন্দ্র করে, এই নির্বাচনে একেবারে প্রথম প্যানেল হিসেবে প্রজেকশন সবার যে অ্যাপ্লিকেশন সেটা আমরা দিয়েছিলাম। আমরা নির্বাচন কমিশন অফিসকে জিজ্ঞেস করেছিলাম স্যার আমরা কি মাইক ব্যবহার করতে পারবো কিনা। তারা আমাদেরকে বলেছে কোনো প্রকারের মাইক ব্যবহার করা যাবে না। আমরাও ভালো মতো কোনো প্রকারের মাইক ব্যবহার করি নাই। কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শেষ দিন আমরা দেখলাম
শিবির সমর্থিত যে প্যানেল তারা স্টেশন চত্বরে কি মহা সমারোহে আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমরা দেখলাম যে শিবির সমর্থিত প্যানেল যখন আচরণবিধি লঙ্ঘন করছেন তার ব্যাপারে প্রশাসনের কোনো নির্দেশনা নাই, তার ব্যাপারে প্রশাসনের কোনো ভূমিকা নাই, তার ব্যাপারে প্রশাসনের কোনো জোরালো আওয়াজ নাই। কিন্তু আমরাই যখন কোনো কিছু করতে চাই, কোনো ব্যত্যয় যখন আমাদের ঘটে, সাথে সাথে আমাদের বিরুদ্ধে কথা তোলা হয়, বারে বারে আমাদের বিরুদ্ধে থামিয়ে দেওয়া হয়। আমরা যখন সভা করেছি 3টা হলে, প্রত্যেকটা হলে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা অনুমতিপত্র দেওয়ার পরেও তারা আমাদেরকে প্রত্যেকটা হলে আমাদের কমলা আধা ঘন্টা করে লেট হয়েছে আমাদের প্রশাসন সভা করতে গিয়ে। কিন্তু শিবির সমর্থিত প্যানেল তাদের কোনো লেট হয় নাই। আমরা বলতে চাই তাহলে আপনারা শুরু থেকেই বল দিতেন এই নির্বাচনটা আপনারা একটা প্যানেল নিয়ে করবেন, অন্য প্যানেল যারা আছে, অন্য সংগঠন যারা আছে তারা নির্বাচন যাতে অংশগ্রহণ না করে। সংগ্রামী বন্ধুগণ, যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, যারা শুনছেন, তাদের কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা প্রশাসন সেটা আর বাস্তবায়ন করতে পারে নাই। আমরা যখন অভিযোগ জানাতে গেছি, প্রশাসন আমাদেরকে বলছেন যে আপনারা যে অভিযোগ করছেন সেটা অলীক কল্পনা। বন্ধুগণ, এই যদি প্রশাসনের কথা হয়, এই যদি প্রশাসনের দায় নেয়ার একটা উদাহরণ হয়, আমরা বলতে চাই এই প্রশাসন নির্বাচন আয়োজনে একটা ব্যর্থ প্রশাসন। এই প্রশাসন একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিয়ে যাচ্ছে নির্বাচনের শুরু থেকেই। সংগ্রামী বন্ধুগণ, তাই আমরা আবারও বলতে চাই, আমাদের দাবি হলো যে সকল কেন্দ্রে যে সকল প্রার্থীর বিরুদ্ধে কারচুপির অভিযোগগুলো এসেছে সেই কারচুপির অভিযুক্ত প্রার্থীরা বাতিল করতে হবে এবং যে সকল কেন্দ্রে কারচুপিগুলো হয়েছে, ঘটনাগুলো ঘটেছে, সংখ্যাগুলো জেগেছে, সে সকল কেন্দ্রে ভোট গণনা সেই সংকটগুলো সমাধান করা না পর্যন্ত বন্ধ রাখতে হবে। এই দাবিগুলো যদি মানা না হয়, আমাদের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই নির্বাচনের পরিবেশ কিভাবে আবার নির্মাণ করতে হয়, কিভাবে নতুন করে নির্বাচন তৈরি করতে হয়, নির্বাচন অনুষ্ঠিত করতে হয়, তা আমরা সহ সাধারণ শিক্ষার্থীরা দেখে নেবে। সাধারণ শিক্ষার্থীরাই এতদিন পর যে চাকরি নির্বাচন তার অধিকার, তার যে ম্যান্ডেট দীর্ঘদিনের সেটা তারা বুঝে নেবে। কোনো অপশক্তি, কোনো বাধা আমাদেরকে থামাতে পারবে না। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম সেটা আমরা নির্মাণ করবই।